কেড়ে নেওয়া সম্মান ফেরত না পেলে আর ক্রিকেটেই ফিরবেন না এমন ঘোষণা দিলেন এনামুল হক বিজয়। যে রিপোর্টের কারণে খেলতে পারেননি বিপিএল তা এখনও প্রকাশ পায়নি। সেই সাথে পাননি 2024 সালের বিপিএল এর পেমেন্ট। এমন অভিমান থেকে অনানুষ্ঠানিক অবসরের ঘোষণা বিজয়ের। নিজেকে নির্দোষ দাবি করলেও বিসিবি বলছে স্বাধীন তদন্ত কমিশন ও দুর্নীতি দমন ইউনিটের কাজে কিছুই করার নেই তাদের। আমি কিছু করি না, করলে পারে আপনি প্রমাণ দেখান। আমি ক্রিকেট খেলবো না, এখনো বলতেছি আমার কোনো খেলার দরকার নাই। আর আপনারা যে ডিসরেসপেক্ট আমাকে দিয়েছেন লাস্ট গত এক বছর ধরে। উমরা থেকে ফিরে হুট করেই বিসিবিতে গণমাধ্যমের সামনে বিজয়ের এমন সিদ্ধান্ত। ফিক্সিং ইস্যুতে গেল আসরের বিপিএলে খেলা হয়নি এই ওপেনারের। এরপর থেকে অপেক্ষা করেছেন তদন্ত রিপোর্টের, যদিও পাননি সেই রিপোর্টের বিস্তারিত। তাতেই ক্ষোভ ঝাড়লেন ক্রিকেট বোর্ডের ওপর। সমাধান তাড়াতাড়ি করা জরুরি। শুধু তদন্ত রিপোর্টই নয়, গেল বিপিএল এর পারিশ্রমিকও পাননি বলছেন বিজয়। সেই সাথে নিজেকে নির্দোষ দাবি করে জানালেন পাননি কারো সহযোগিতা, দ্বারস্থ হবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। তদন্ত রিপোর্টের ব্যাপার ছিল, একটা পেমেন্টের ইস্যুস ছিল, যেটা নিয়ে আমি আমার সোশ্যাল মিডিয়াতে এসেছিলাম। আমাকে বিপিএল খেলতে দেওয়া হয়নি, যেটা আমার অধিকার, যেটা আমি এতদিন ধরে পারফরমেন্স করে আসছি এবং সেটা আমি প্রাপ্য, কিন্তু সেটা আমি খেলতে পারিনি। এবং তার আগের বছরের যে পেমেন্ট ইস্যুটা ছিল, যেটা আমি আমার পারিশ্রমিকটা, সেটা আমি এখন পর্যন্ত কোনো পাই নাই। তো আমিনুল ভাই এখনও মন্ত্রী হয়েছেন, হয়তো তার পরবর্তী স্টেপ হয়তো তার কাছে যাব। বাট এখন যে বক্তব্যগুলো আমি দিচ্ছি বা হচ্ছে বা কথোপকথন, আমি আশা করব যে ক্রিকেট বোর্ডে যতগুলো ডিরেক্টর আছে তারা এই কথাগুলো শুনবেন এবং এটার একটা সমাধান করবেন। এমন ঘটনায় হারানো সম্মান ফিরিয়ে দেওয়ার দাবি এনামুল হক বিজয়ের। যদি তার সমাধান না হয় আর কখনোই দেশের ক্রিকেটে খেলতে চান না বললেন জাতীয় দলে খেলা এই ওপেনার। আমি তো বলতেছি আমি কিছু করি না, করলে পারে আপনি প্রমাণ দেখান। আমি ক্রিকেট খেলবো না, এখনো বলতেছি আমার কোনো খেলার দরকার নাই। আর আপনারা যে ডিসরেসপেক্ট আমাকে দিয়েছেন লাস্ট গত এক বছর ধরে, সেটা এনাফ একটা মানুষের জন্য। পরবর্তীতে খেলে আসলে সম্মান অর্জন করার মতো মনে হয় না আমার কারোর কোনো অবস্থান থাকবে। তা আমি মনে করি যে ভাই যথেষ্ট হয়েছে, এবার আপনার একটা সমাধান দেন যে হ্যাঁ এই ছেলে কিছু করছে না, আর কিছু করে নাই। অবশ্য এ নিয়ে বিসিবি বলছে ফিক্সিং স্পর্শকাতর ইস্যু হয়, পুরো সিদ্ধান্তই ইন্টিগ্রিটি ইউনিটের। ইন্টিগ্রিটি ইউনিট আমাকে জানাইছে এদের ইনক্লুড করতে পারবা না, ইনভাইট করতে পারবা না। হ্যাঁ ঠিক আছে, তো দেন আর টাকা যেটা বাকি আছে এটা আমি তো বোর্ডে উঠাইছি। এখন ফারুক ভাইদের সময় টাকা আমি কেমনে ওর টাকা আমার অথরিটি আছে ওকে টাকা দেওয়ার। গেল আসরের আগে স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে বেশ কয়েকজনের নাম আসলে তাদেরকে সরিয়ে দেওয়া হয় বিপিএল থেকে, যদিও সেই প্রতিবেদনের বিস্তারিত জানায়নি ক্রিকেট বোর্ড। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।